নমস্কার। আষাঢ়ে গল্প ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে টক ঝাল মিষ্টি গল্পের সম্ভারে আজ আপনাদের জন্য রয়েছে বিশ্বজিৎ দাসের লেখা সুস্মিতার গল্প। তাহলে শুনতে থাকুন আষাঢ়ে গল্প, আর আমার সাথে চলুন একটি নতুন অ্যাডভেঞ্চারে। সুস্মিতা বলল, আমি প্রেমের কবিতা লিখি। আমি প্রেম ছাড়া নাকি কিছুই বুঝি না আর কিছুই জানি না। আমিও একগাল হেসে দিলাম, বললাম, প্রেম ছাড়া কি আছে এই দুনিয়ায়? আসলে হয়েছিল কি, ও একটা নাম না জানা অজানা একটি পাখির ছবি আমায় পাঠিয়েছিল এবং আমাকে বলল পাখিটা নিয়ে কিছু লিখে দিতে। আচ্ছা বলে আমিও লিখতে গেলাম। 2 লাইন থেকে 6-7 লাইনে গড়ালো। তারপর পজিটিভ বার্তা আর আসেনি। তারপর বহুদিন বাদে অনেকটা সময় পর ফোনে কথা হলো। ওর বাড়ির খবর নিলাম। ওর কাছের মানুষটির খবর জানতে চাইলেই হেসে দিল এবং আসল সত্যটি বলল যে পাখিটির ছবিখানি সেই ব্যক্তিটি তাকে পাঠিয়েছিল এবং 2 লাইন কিছু লিখতে বলেছিল। রীতিমতো ও না ভেবে উঠতে পেরে আমায় লিখে দিতে বলল। আসলে ওর হাতে সময় কই? প্রেমিকের আবদার যে ওরও রাখতে হয়। আসলে ও যে প্রেমিকা, ওরও যে ইচ্ছে করে। আমি যেই লিখে দিলাম কপি পেস্ট করে পৌঁছে দিল, কিন্তু প্রেমিকের মন ভরল না। কিন্তু লেখাটি সুস্মিতার ভালো লেগেছিল। 7টি লাইন ছিল এমনই। তুমি সাদা বাদামি পাখি, হৃদয়ে আমার প্রেম জাগাও। তোমার ওই চোখ জুড়ে কত মায়া জড়ানো। না জানি প্রেমিকার জন্য তুমিও বসে আছো নিভৃতে। মনের অগোচরে বুক চাপা ভালোবাসা উজাড় করে দিয়ে কাছে পাওয়ার অপেক্ষাতে। সুস্মিতা সরকারি চাকরি করে। এই 2 বছর হলো। চাকরি পেল খুব কম বয়সেই। বাড়ি থেকে বহু দূরে থাকতে হয়। প্রতিদিন যাতায়াত সম্ভব নয় বলে ঘর ভাড়া নিয়েই থাকে। বর্তমান মহামারী পরিস্থিতিতে ও একজন সহযোদ্ধা, কারণ ও একজন মেডিকেল টেকনোলজিস্ট। মফস্বলের একটি সুপার স্পেশালিটি হসপিটালে ও কর্মরত। তার আগে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিল। প্রতিদিন কলকাতায় যাতায়াত করতে হতো, ফলে সকালে বের হওয়া আর রাত্রি 10টায় বাড়ি পৌঁছানো। ঠিক এখানেও একই চিত্র। এখন দিন রাত মানুষেরই সেবা করে চলেছে। কাজের ফাঁকে রোগীর সাথে ভালো ব্যবহার, নানান দিক থেকে সাহায্য, সমস্তটাই সে হাসি মুখে করে। একা থাকলে আরও উপরি চাপ। নিজের রান্নাবান্না থেকে থালা বাসন মাজা সমস্ত কাজটাই তাকে করতে হয়, যা এক প্রকারের সংসারেরই মতন। এখন কাজের বাড়তি দায়িত্ব, কারণ ওর যে আর এক সহযোগী কর্মী, সে এই 6 মাস হলো ছুটি নিয়েছে, কারণ সে এখন প্রেগনেন্ট। তাই
তাই ডিউটিটা বেড়ে ও ডাবল হয়েছে। তবুও কাজ করে চলেছে। সকাল থেকে সন্ধে থেমে নেই। কাজে একনিষ্ঠ এবং কর্তব্যপরায়ণ। হাসপাতালের কাছাকাছি ঘর ভাড়া হলেও ভয় থাকে। 8টায় ছুটি হলে একা একা ঘরে ফিরতে হয়। পাড়ার বখাটে ছেলেরা পিছু নেয়। বুকে ভয় হয়, তবুও সাহসী মনোভাব নিয়ে প্রতিবাদ করে। শুধু বখাটে বলা ভুল হবে। সাধু ও সৎবান পুরুষেরাও পিছু ছাড়ে না। কেউ ভালো মানুষই দেখিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, কেউ খারাপ কথাও শোনায়। সুস্মিতা এইভাবেই প্রতিনিয়ত যাতায়াত করে, সব কিছু মানিয়ে নিয়ে। বাড়ি আসতে সময় পায় না। যেটুকু বা পেত আজ এই ভয়ানক পরিস্থিতি এবং লকডাউন, যার ফলে বহুদিন বাবা মা ছাড়া। ওর বয়সই বা কত, একা বিদেশ বিভুঁইয়ে। ফলে মন খারাপ তো হয়ই। কাছের মানুষটিও কাছে নেই তার পাশে। আগে যখন বাড়ি ফিরত, দেখা হতো, কথা হতো। আজ সেও কর্মসংস্থানের জন্য বাইরে। ব্যস্ত জীবনে একমাত্র অবলম্বন এই মোবাইল, এবং সময় দিয়ে কথা বলাও হয় না। তাই অনলাইন শ্রেয়। সোশ্যাল মিডিয়ায় মেসেজটুকুই যথেষ্ট। তাই ভালোবাসাগুলো যেন এইভাবেই থিতিয়ে গেছে। সবাই সবার কাজেই লিপ্ত। ব্যস্তময় জীবনে ভালোবাসা, দুজনকে সময় দেওয়াটাও বড্ড অভাব। রাতে ফিরে আবার রান্না করে খাওয়া দাওয়া এবং আরও সব কাজকর্ম। তারপর ক্লান্তি আসে স্বাভাবিক। আমরা পুরুষেরা এর কতটুকুই বা বুঝি বা জানি। তবু মেয়েদের কত কথাই আজ শুনে যেতে হয়। তাহলে প্রেমের সময় কোথায়? বাড়ির বড় মেয়ে এবং পরিবারে প্রথম সরকারি চাকরি। তাই সকলের চাওয়া পাওয়ার সাথে দায়িত্বটা বেড়ে গেছে। এটাই স্বাভাবিক। বাবাকে সাহায্য করা, বেকার ঘরে থাকা দাদাকে সাহায্য করা, কাকা জ্যাঠার ছেলে মেয়েদের আবদার সকলই রাখতে হয়। নিজের সাজগোজেও উদাসীনতা নেই। দামি দামি পোশাক কিংবা ভোগবিলাসী জীবনযাপন। কালো টিপ, হাতে ঘড়ি আর পরনে কুর্তিতে সুস্মিতা সুন্দর। এছাড়াও গ্রামের মানুষদের সুখ দুঃখে পাশে থাকা, পুজো, ক্লাব, সব জায়গায় সাহায্য করা, সব কিছুই একা হাতে সামলায় সে। এবং গত বছর ও এবছরেও সুন্দরবনের ঘূর্ণিঝড় আমফান ও ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদেরও পাশে দাঁড়িয়েছিল। কখনো না বলেনি। যেটুকু পারে সাধ্য মতো চেষ্টা করে। সুস্মিতার এই এক অজানা গল্প শোনালাম। এরকম হাজারো হাজারো সুস্মিতা আছে যারা থেমে নেই, যাদের আমরা চোখে দেখি নিত্য, কিন্তু বুঝতে পারি না, বুঝতে চাইও না। পাড়ার মোড়ে কিংবা গ্রামের অলিতে গলিতে সুস্মিতাদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করি, নোংরা আলোচনা করি এবং সুযোগ নিই। যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে নিজের জন্য নয়, অপরের হাসি মুখ দেখার জন্য, মানুষের আপদে বিপদে পাশে থাকার জন্য। নিজের জন্য সুস্মিতার সময় কোথায়?
পরিবার, সমাজ, শ্বশুরবাড়ি, স্বামী, সন্তান সব কিছুকেই সাথে নিয়েই এগোয় আমাদের সুস্মিতারা। সুস্মিতারা পিছিয়ে নেই। সুস্মিতার জয় হোক। সুস্মিতারা জয়ী হোক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং এইরকমই নানান গল্প শুনতে চোখ রাখুন আষাঢ়ি গল্প অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে। ধন্যবাদ।